देश के नागरिकों की जेब कैसे भरेगी, देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। सरकार का ये एक पुराना खेल है कि वो दिखाते एक है और जब आप बारीकी में जाते हैं तो देखते हैं कि इसमें कोई फायदा नहीं हुआ है। চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ, স্বপ্নকে বাস্তবায়িত করার পথে পদক্ষেপ, মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা রাখার সংস্থান। বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর ঠিক এই মুহূর্তটার জন্যই সকাল থেকে দেশের নজর ছিল বাজেটে, বিশেষ করে অপেক্ষায় ছিল মধ্যবিত্ত। আর তাদের স্বস্তি দিয়ে আয়করে বিপুল ছাড়ের ঘোষণা করলেন নির্মলা সীতারামন। নতুন কর কাঠামোয় 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য, 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে 5%, 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে 10%, আয় 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত হলে 15% আয়কর দিতে হবে, 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে 20%, আয় বার্ষিক 20 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত হলে 25% কর দিতে হবে, আর 24 লক্ষের বেশি আয় হলে সেক্ষেত্রে কর দিতে হবে 30%। বাজেটের ভূয়সী প্রশংসা করে অমিত শাহ এক্স পোস্টে লিখেছেন, মধ্যবিত্ত সবসময় মোদির হৃদয়ে, 12 লক্ষ টাকা অবধি আয়ে আয়কর শূন্য। মধ্যবিত্তের আর্থিক অবস্থা শোধরাতে বড় ভূমিকা নেবে এই প্রস্তাবিত কর ছাড়। সমস্ত সুবিধাভোগীকে অভিনন্দন, যদিও বিরোধীরা এই দাবির সঙ্গে মোটেও একমত নন। Income of 12 lakhs will not pay taxes. But remember friends, inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit, only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it will get eaten up automatically by inflation. That means your real gain is zero. মিডল ক্লাসে যেটা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। মিডল ক্লাস অশিক্ষিত নয়, মূর্খ নয়, ট্যাক্স পেয়াররা শিক্ষিত। তারা জানেন এই বাজেটে কি তারা ছাড় পেয়েছেন, সেটা বোঝানোর জন্য আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন হবে না। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে শুরু থেকে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আয়কর ছাড়ের সীমা 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করার দাবি করেছিলেন। আর বাজেটে নির্মলা সীতারামন প্রত্যাশা ছাপিয়ে বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয়কর ছাড়ের ঘোষণা করে চমক দিলেন। তার আয়কর ঘোষণার পরই লোকসভায় মোদির নামে স্লোগান দিলেন বিজেপি সাংসদরা। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অব্দি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম, আমাদের মিডল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, তারা এর ফলে উপকৃত হবে। অনেকদিন পরে, যেটা অনেকদিন থেকে ডিউ হয়ে গেছিল, বাজেটের ওই ইনকাম ট্যাক্স যারা দেয় স্যালারিড ইনকামে, তাদের স্ল্যাবটাকে একটু ইনক্রিজ করা হয়েছে। তাহলে এটা টার্গেটটা হচ্ছে দিল্লি এবং বিহার। এই জন্যই বলছি যে দিল্লি নির্বাচনে এই অংশ হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও লাভটা পরের বছর হবে, কিন্তু এখন থেকে ওটা ক্যারেট। আর তাছাড়া যে ঘোষণা যেভাবে করেছেন, তাতে মনে হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি বাজেট বক্তৃতা করছেন না, বিহারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।